হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আজকের ব্লগটি শুরু করলাম সন্ধ্যা থেকে। এইখানে আমার হাজব্যান্ড কিছু তাজা শাকসবজি বাজার থেকে নিয়ে এসেছে। এখানে শুধু লাল শাক আর পালং শাক নিয়ে এসেছে। সকালে ফুলকপি নিয়ে এসেছিল, তারপর আরও অনেক বাজার এনেছিল, ওইগুলো আপনাদের সাথে শেয়ার করিনি। এখানে হাটের দিন প্রতিদিনই আমার জন্য এই ডালপুরি নিয়ে আসবে। আমি অনেক পছন্দ করি এই ডালপুরি খেতে। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে রান্না বান্না বসিয়ে দিয়েছিলাম। এখানে আগের দিন রাতে শাক কুটে তারপর বাহিরে রেখে দিয়েছিলাম কুয়াশাতে। আর এখানে লাল শাক রান্না করে নিচ্ছি, আর পালং শাক আলু দিয়ে মাছ রান্না করব। পালং শাক দিয়ে কিন্তু মাছ রান্না করলে খেতে অনেক ভালো লাগে, আর এই লাল শাকটাও আমার খেতে অনেক ভালো লাগে গরম ভাতের সাথে। শাকটাকে সিদ্ধ করে আমার খুব তাড়া ছিল, কারণ আজকে আমাদের মাটি আনা শুরু হবে সকাল 8টা থেকে, তাই আগেভাগেই রান্না করে নিচ্ছিলাম ঘুম থেকে উঠে। পরে আবার রান্না করে বসে রান্না করতে পারবো না, রান্নাঘরের সাথে দিয়ে মাটি নেওয়া আসা করা হবে, তার জন্য তো আমি রান্না করে সারতেও পারিনি। মাটি নিয়ে চলে এসেছিলো। তখন আমার শাক রান্না হয়ে গেছে, এখানে মাছটা ভাজি করে নিচ্ছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর যারা আমাকে অলরেডি পরিবারের একজন করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমি দেখি আমার ভিডিওতে অনেক ভিউ আসে, কিন্তু সেরকম লাইকই আসে না। একটা লাইক দিতে কিন্তু সেরকম কোনো কষ্ট হয় না। আমি যে আপুদের ভিডিও দেখি সবার ভিডিওতে কিন্তু গিয়ে তারপর একটি লাইক দিয়ে তারপর ভিডিওটা দেখা শুরু করি। একটা কমেন্ট লিখতে যতটা না কষ্ট হয়, একটা লাইক দিতে কিন্তু ততটা কষ্ট হয় না। প্লিজ আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখবেন। আর অনেকে আছেন এসে এই ধরনের কমেন্ট করেন, পাশে আছি পাশে থাকবো, মানে এরকম ধরনের এই কমেন্টগুলো করবেন না। আমার চ্যানেলেরও সমস্যা হতে পারে, আপনারও সমস্যা হতে পারে, তো আপনার ভালোর জন্যই বলছি। এরকম কোনো কমেন্ট করবেন না যাতে আপনার আর আমার ক্ষতি হয়। এখানে আমি কথা বলতে বলতে তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো তরকারিটা হতেও পারে না, এই তো প্রথম মাটির কাঠি চলে এসেছে। এখন প্রায় সকাল 8টা বাজে। তো এই তো সূর্য দেখা যাচ্ছে, তো সূর্যের কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। বিসমিল্লাহ বলে মাটি ফেলে দিল। অনেক দিনের স্বপ্ন আমার, যখন মাটি ভরাট হবে তখন আমার অনেক দিনের স্বপ্ন, যখন মাটি ভালোভাবে ভরাট করা হবে তখন সুন্দর করে একটা হাফ বিল্ডিং করে তারপর একটা কিচেন রুম করার। তো দেখি আল্লাহ স্বপ্নটা পূরণ করে কিনা। তো এখানে অনেক কষ্ট হচ্ছিল, কারণ ভিজে ক্ষেত ছিল, তো তার কারণে গাড়িগুলো ডেবে যাচ্ছিল। 4টা গাড়ি দিয়ে মাটি আনা হচ্ছিল। তো এখানে আমি আমার ঘরে চলে আসলাম। ঘরে মুরগির ডিম পাড়া শেষ হয়ে গেছে, এখন মুরগি দেখছি কুচে ডাকে, তো ভাবলাম মুরগির ডিম দিয়ে মুরগিটা বসিয়ে দিই। তো আমি ডিমগুলো রেডি করে তারপর মুরগিটা ধরে নিয়ে আসব। তো আমার মুরগির বাচ্চা কিন্তু অনেক ভালো লাগে। ছোটোবেলায় মুরগির বাচ্চা দেখতে অনেক সুন্দর দেখা যায়। আরেকটা কথা বলবো, এখানে অনেক গাড়ির জন্য আমি ভয়েস ওভার করতে পারছি না, অনেক আওয়াজ আসছে। যদি আওয়াজে আপনাদের কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এখানে এইটুকু ফেলা হয়েছে। এখন প্রায় 12টার মতন বাজে, 12টা না 1টার মতন বাজে। তো 70 গাড়ি মাটি ফেলা হবে এখানে। তো আজকে দেখা যাক কতটুকু পারে। আমি সকালে একবারে রান্না করে নিয়েছিলাম, একবারে রান্না করে এখানে বসে বসে আমি লিখছি, হিসাব রাখছি কত গাড়ি ফেলা হচ্ছে। তো এই তো এখন দুপুর 2টা বাজে, সবাই খেতে চলে গেছে, খাবার পরে আবার আসবে। তো এই ফাঁকে আমি এখানে এসে একটু ভিডিও করলাম। এই তো এইটুকু ভরাট করা হয়েছে, তারপর উপরে আরও উঁচু করে মাটি রেখে দেওয়া হবে। তো বাচ্চারা এখানে অনেক দুষ্টুমি করছে। আর এইদিকে দেখেন ক্ষেতের অবস্থা কি করেছে।
ক্ষেতের তো অনেক খারাপ অবস্থা করে ফেলেছে, ভিজে মাটি দেখে এমন হয়ে গেছে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।